হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে। তো চলো দেখো, আজকে আমরা সব বাইকে করে যাচ্ছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে। ওখানে ফোরাম ফর দুর্গা উৎসব থেকে আয়োজিত হচ্ছে মায়ের জন্য রক্তদান। প্রত্যেক বছরই এটি আয়োজিত হয়, আর সম্রাট আর ওর বন্ধুরা অনেকেই এখানে ব্লাড ডোনেট করে। তো আমি এক বছর ওদের সাথে এসেছিলাম, কিন্তু সেই সময় আমি ব্লাড ডোনেট করিনি। তবে এই বছর মনে হলো যে একটু আমিও ব্লাড ডোনেট করি। তো আমি আগে কখনো ব্লাড ডোনেট করিনি, তো এই প্রথমবার দিতে যাচ্ছি। তার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি নেতাজি ইনডোরে ব্লাড ডোনেট করতে। আমি প্রথমবার। ওরা দেবে, তো আমরা তো প্রত্যেক বছরই দেয়, তাই ভাবলাম যে আমি দিই, একটু সাহস করে। এত তো খাওয়া দাওয়া করছি, এত রক্ত হচ্ছে শরীরে, কিছু ডোনেট করি। যাচ্ছি, আবার আমাদের সবাইকে একটা করে টি-শার্ট দিচ্ছে। কলকাতায় যত বড় বড় পুজো কমিটি আছে, তারা প্রত্যেকে একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি করে। আর আমরা যাচ্ছি নলিন সরকার স্ট্রিটের হয়ে মায়ের জন্য রক্তদান করতে। আমি তো লাস্ট টাইম একবার এসেছিলাম, তো এখানে আসলে না সত্যি খুব মজা লাগে, মানে মনে হয় কি পুজো এসে গেছে, পুজো এসে গেছে। তো তোমরা ভিডিওটা দেখো, তোমরাও ফিল করতে পারবে যে সত্যি পুজো এসে গেছে। তো চলো, আমরা দেখো এখন এই ভেতরে ঢুকলাম, আর এখানে অনেক অনেক মানুষজন এসেছেন তো ব্লাড ডোনেট করতে। আর এই দেখো আমরা চলে এসেছি ভেতরে, আর ভেতরে প্রবেশ করার সামনেই দেখো মায়ের কি সুন্দর মূর্তি। তো এই মায়ের মূর্তি দেখেই তো মনে হচ্ছে পুজো এসে গেছে, বলো। তো এটা দেখলেই দারুণ লাগে। আর তো পুজো কটা দিন বাকি, আর এই মায়ের মূর্তি দেখলেই না আমার পুজো পুজো ভাব মনে হয়। আর এখানে অনেকেই রক্ত দিচ্ছেন, তো খুব সুন্দর ব্যবস্থাপনা, খুব ভালোও লাগে এই জায়গাটা। বেশ একটা অনুষ্ঠান ব্যাপার, তো খুব সুন্দর। আমার তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তারপরে এখানে অনেককেই দেখছিলাম, তো খুব নর্মালভাবেই দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো তারপরে আমার বেশ সাহস এসে গেছে। তো এখানে একটু প্রথমে লাইন দিতে হচ্ছে, কারণ চেক করবে ডাক্তারবাবু শরীর ঠিক আছে কিনা, তারপর তো রক্ত দিতে পারবো। আর এই যে দেখো, সবার প্রথমেই আমি দিচ্ছি, তো আমার যাচ্ছে রক্ত। আর প্রথমে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু যখন সুচটা ফোটালো তখনই একটু জাস্ট ব্যথা লেগেছে, তারপরে আর ব্যথা লাগছিল না। আমি তো ভাবছিলাম যে রক্ত যাওয়ার সময় হয়তো ব্যথা লাগে, কিন্তু সেরকম কিছু হয়নি। আর এই যে দেখো, এখানে বঙ্কুদা আর বোম্বাদা শুয়ে পড়েছে, সম্রাটের বন্ধু। তো আমি সবার আগে দিয়েছিলাম জানো তো, তারপরে ওরা দিয়েছে। তো আমার একটুও ভয় লাগেনি, তবে সুচ ফোটাতে যেরকম লাগে তো সেইটুকানি লেগেছে। তারপরে মানে রক্তটা যখন চলছিল, বেরাচ্ছিল, ওই সময় কোনো ব্যথা লাগেনি। আমি তো ভাবছিলাম রক্তটা বেরাবার সময় হয়তো ব্যথা লাগে, কিন্তু সেরকম কোনো কিছু হয়নি আমার। বেশ এটা ভালো। আর এই যে দেখো, আমার রক্ত দেওয়া হয়ে গেছে, আর আমি এখন বসে আছি। ব্লাড দেওয়ার পর কিছুক্ষণ শুয়েছিলাম, তো যিনি নিচ্ছিলেন তো তিনি বললেন যে এখন শরীর কিছু হচ্ছে না তো, প্রবলেম? আমি বলছি না। তো তারপরে আমি উঠে একটা চেয়ারে বসেছি। তো আমার সত্যি কোনো মাথা ব্যথা ঘোরায়নি, কিছুই শরীর খারাপ হয়নি। আর এইদিকে দেখো, সম্রাটের হচ্ছে এখন সবার লাস্টে। ও আবার একটু সুচ ফোটানো ভয় পায়, কিন্তু তাও দেয়, প্রত্যেক বছরই দেয়। তো আমি তাই ওর ভিডিও করছি। তো দেখো, এখানে ওকে হাতে পাম্প করতে বলছে, আর আমি এইদিকে এক গ্লাস গ্লুকন-ডি এনে রেখে দিয়েছি, যে ওর হয়ে গেলে ওকে দিয়ে দেবো। এখানে সব রকম ব্যবস্থাই আছে জানো তো। আর এই যে দেখো, সব খাবার দিয়েছে এখান থেকে সবাইকে একটা একটা করে প্যাকেট। আর এই যে এটা আমার প্যাকেট, এর মধ্যে একটা কেক রয়েছে, একটা ভেজ প্যাটিস রয়েছে, একটা চিকেন প্যাটিস, আর একটা মিষ্টি টাইপের ছিল।
তো আর হলো একটা ড্রিঙ্কস ছিল, জল ছিল, সবই ছিল। তো আমরা ব্লাড দেওয়ার পর এখান থেকে কিছু খেয়েছিলাম, তারপর বাকিটা বাড়ি নিয়ে এসেছিলাম। আর তারপর দেখো কিছুক্ষণ পর ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে আসলাম। আর সম্রাটকে বললাম একটু চলো ঘুরে আসি ওই প্রিন্সেপ ঘাটের ওখান থেকে। এখানকার রাস্তাগুলো আসলে এত সুন্দর লাগে না গঙ্গার ধার দিয়ে, তো সেই কারণে আমরা একটুখানি এই গঙ্গার ধারের রাস্তাটা দিয়ে গেলাম। তো আজকের দিনটা বেশ ভালোই গেল। প্রথমবার একটা জীবনে নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে, মেঘলা মেঘলা, কোনো বাড়ি ফিরতেও কোনো কষ্ট হচ্ছে না। তো খুবই ভালো লাগলো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।